এই দেখো, এই পটলগুলোকে সব খোসা আমি ছাড়াইনি, অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি, ঠিক আছে। আর এই কতগুলো রসুন ছাড়িয়ে রেখেছি। কি করব, আমার ছেলে তো পটল দেখেই একটা চিৎকার করে উঠলো, মা তুমি পটল কিন্তু আমাকে আজকের একদম দেবে না। পটল ঝিঙে খেতে খেতে আমি পুরো বোর হয়ে গেছি। তোমরাই বলো, গরমকালে পটল ঝিঙে কুমড়ো এইসব ছাড়া কী আছে। আমি ভাবলাম সেই জন্য পটলের একটা ইউনিক রেসিপি করব, ছেলেকে একদম সারপ্রাইজ করে দেবো। দেখা যাক ছেলে সারপ্রাইজড হয় কি না। তাহলে তোমরা দেখতে থাকো কেমন করে পটলের রেসিপিটা করি। এই পটলগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে একটু ডুমো ডুমো করে নিয়ে আসছি, দাঁড়াও। মিক্সিতে জাস্ট পেস্ট করব না, কিন্তু ভাঙা ভাঙা করে আনবো, দেখতে থাকো। এই দেখো, পটলগুলোকে ঠিক এই রকম করে রেখেছি, একদম কিন্তু পেস্ট করিনি। এই দেখো ঠিক এই রকম আছে, এই দেখো, দেখেছ। আর রসুনটাও ঠিক পেস্ট করিনি, রসুনটাও একটু থেতো থেতো করা আছে, পটলটাও থেতো করা আছে, রসুনটাও থেতো করা আছে, ঠিক আছে। এরকম করে একবার করে দেখো, অসাধারণ টেস্টি হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এক থালা ভাত পুরো উঠে যাবে। করে দেখো। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। এই দেখো, সর্ষের তেল, তেলটা একটু বেশি করে দেবে, ঠিক আছে। সর্ষের তেলে এবার আমি রসুনটা দিয়ে দেবো। কালো জিরেটা আগে দিলাম না, কেন বলো তো কালো জিরেটা আগে দিলাম না? রসুনটা একটু ভাজা ভাজা হলে কালো জিরেটা দেবো, কেননা চালা হলে কালো জিরেটা পুড়ে যাবে। সেই জন্য রসুনটা একটু ভাজা ভাজা হোক, তারপরে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো। সর্ষের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, রসুনের গন্ধটা কি ভালো লাগে না? আমার তো ভীষণ পছন্দ। একটু ভাজা ভাজা করলে কালো জিরেটা দেবো। এই দেখো, ঠিক এই সময় আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই থেতো করা পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। খুব ভালো করে ভাজা ভাজা করব। এই দেখো, জল বেরোচ্ছে কিন্তু, দেখেছো পটল দিয়ে। এই কটা কাঁচা লঙ্কা জিরি জিরি করে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন। এটা কিন্তু শুকিয়ে যাবে তো, সেই জন্য নুনটা বুঝে দেবে। ঠিক আছে, নুনটা দেওয়ার পরে কিছু একটু জল বেরোচ্ছে, এবার সামান্য একটু 1 পিঞ্চ হলুদ দিয়ে দেবো, বেশি কিন্তু হলুদ না। দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। এইবার সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে ভালো করে আবারও ভাজা ভাজা করবো। এটা গরম ভাতে আর রুটি দিয়েও খুব ভালো লাগে। গরম ভাতে প্রথমে একদম একটুখানি দিয়ে খাবে, দেখবে আস্তে আস্তে সব ভাতটাই শেষ হয়ে যাচ্ছে, খুব টেস্টি হয় খেতে। এই দেখো, এরকম ছেড়ে ছেড়ে আসছে, দেখেছ। এইবার একটুখানি এই ময়দা গুলে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে নাড়বো, নেড়ে নেড়ে আবার যখন তেল পুরো ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এইরকম করেই তোমরা করো, আর ভালোবেসে আমার সাথে থেকো। আর ভালোবাসা হলো জাস্টিস, হলো না তো হবে না। আমাদের দেশে জাস্টিস হতে পারে না। আগেও কত ঘটনা হয়েছে, হয়েছে কি জাস্টিস? হয়নি, হবেও না। সব সময় শুধু ছোট্ট একটা ব্যাপার নিয়েই রাজনীতি, এ দল ও দল সে দল, রাজনীতি করে করে মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে। জাস্টিস হবে না, জাস্টিস হবে না। ছোট্ট বাচ্চা মেয়েটার কথা কেউ ভাবলো না? ওই বাচ্চা মেয়েটা এত কষ্ট করে মারা গেল, কেউ ভাবলো না? তার মা বাবার কথা কেউ ভাবলো না? তার ভালোবাসার মানুষটার কথা কেউ ভাবলো না? রাজনীতিটাই তাদের কাছে বড় হলো, হয়তো তাই। রাজনীতিটাই এখানে বড়, সবাই রাজনীতি করতে ব্যস্ত, মারপিট দাঙ্গা হাঙ্গামা, এ দল ও দল সে দল।
হলো না, জাস্টিস হলো না। জানি না জাস্টিস হয়তো হবে না, সব বিক্রি হয়ে যাবে টাকায়, কিন্তু আবারও বলবো উই ওয়ান্ট জাস্টিস। আমি বাচ্চা মেয়েটার কথা ভেবে আমার ঢুকরে ঢুকরে কান্না পাই, ভীষণ কষ্ট হয়। কি করব, আমার নিজের তো কিছু করার নেই, বা আমাদের মতো জনসাধারণ মানুষের তো কিচ্ছু করার নেই না। বড় বড় মাথা এখানে কাজ করছে, সুতরাং আমরা কিচ্ছু করতে পারবো না। ওপরওয়ালা যেন ঠিক শাস্তি দেয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়, আর কিচ্ছু বলার নেই। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক এইরকম করে পটলটা করো, ঠিক আছে? খুব সাবধানে থেকো, ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? খেতেও খুব টেস্টি হয়। ঠিক এইরকম করেই তোমরা করো।